তবে একটা কথা বলতে হয় না, বলে রাখি, রিসেন্ট যা কানে আসলো, রোস্টের কন্টেন্ট বানাইছে 2 জন আর 2টা হুজুর আছে। এই সাইডের খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাত দুয়া ডানে বাইরে বেরোইস, আমরা কোন বোতলের জেন তোরা চিনিস নে। উমর ভাইকে বলো লোকাল হিরোর কাছে ক্ষমা চাইতে। আরে ভাই উমর ভাই কেন মাফ চাবো? আর লোকাল হিরো তোমরা বলো হবাই করছে শুরু। কি শুরু করছে ভাই? সে তো এক কথা বলে বয় টিকটক থেকে বিদায় নিছে, আর উমর কিন্তু তার এখনো কিছু বলে নাই। সো এখনো ভালো করে বলতাছি, উমরের কাছে মাপ চায় নেও, পরে কিন্তু আর ঠেলা সামলাইতে পারবে না। কথাটা ব্রেন্টে রাইখা দিও। হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর ভাইয়ের সাথে লোকাল হিরোর আবার কি ঝামেলা শুরু হলো। তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করে দিন। তাহলে চলুন প্রথমে দেখে আসি টিকটকের এক ভণ্ড সাপোর্টারকে। জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা রাসেলও ঠিক করে দিল। আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। তুমি কোনকার কোন লোকাল হিরো? লোকাল হিরোর বাইরে নিয়ে আমি যে কথাটা বলছি, আসলে ওই কথাটা বলা আমার না যায় না, উচিত হয় নাই। লোকাল হিরো ভাই, আপনার কাছে যদি ভিডিওটা যদি যায়, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমনকি আমি ভুল করে ফেলাইছি, না যায় না বুঝা, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ये बड़ी अच्छी बात कही आप। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। লোকাল হিরো লাইভ আইসা যেভাবে থেট দেওয়া শুরু করছে, আমি তো পুরো ভয়ে আছি। সে নাকি 4 জনকে টার্গেট করছে, তার মধ্যে মনে হয় আমিও একজন। এমনকি লুঙ্গি উঠে দৌড় দিব নাকি লুঙ্গি থুয়ে দৌড় দিব, আপনার কমেন্টে জানান। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। कौन है ये लोग? कहां से आते हैं ये? আপনি লুঙ্গি মাথায় নিয়ে দৌড় দেন, আমি বুঝলাম না সাপোর্টার নাকি গিরগিটি, এক সময় এই দল এক সময় ওই দল, এটা কোনো কথা? এদের মতো কিছু পাবলিকের জন্যই ছোট একটা কাহিনী এত বড় হয়ে গেছে। এবার চলুন দেখে আসি এই কন্ট্রোভার্সি সম্পর্কে লোকাল হিরো ফেসবুক লাইভে এসে কি বললো। শুনলাম নাকি রোস্ট করতেছে, তো রোস্টের টপিকটা কি? একজনের নামে গালাগালি দিলে তোমার গুনাহ হবে, কিন্তু আমার রোস্টের টপিকটা কি? আমি সবসময় স্বীকার করি, হ্যাঁ আমি গ্রামে থাকি, আমি গ্রামের খালাতো ভাই, আমি গর্ব করে বলতে পারি আমি গ্রামে থাকি। আমার গ্রামের 10 জন থাকলে 9 জন লোক আমার নিয়ে গর্ব করে যে আমার বাড়িটা অমুক জায়গায়, আগে মানুষ চিনত না, কিন্তু আমি এখন বলতে পারি কাবির হোসেনের বাড়ির পাশে আমার বাড়ি। 10 জনের 9 জন বাংলার বুকি চেনে। আমার গ্রামের লোকে খুশি, একটা বিপদ হলে আমার কাছে আসে খুশি। কারোর কিছু হারাই গেলে আমার কাছে খোঁজ করে, ভাই আপনার ফেসবুকে আপনার বড় বড় ফ্যান পেজের গ্রুপ আছে, একটা পোস্ট করে দেন, খোঁজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা গর্বের বিষয়। প্রত্যেক বাবা মায়েরই আশা থাকে তার ছেলে একদিন সফল হবে, গ্রামের লোক তাকে ভালো বলবে। আপনি এটা হতে পারছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি বস্তি ছেলে ছাপড়ি ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? পালসার জিএসএক্স আর R15 RX100, যেটা ভালো লাগে সেটা কিনে আমি চালাই বেড়াই। আমি বস্তি ছেলে ছাপড়ি ছেলে, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ধরে থাকতে পারে, বাপের ধরে 10-12 কোটি টাকা ব্যবসা বাণিজ্য আমার বাদ দিয়ে ঢুকতে পারে, তারপরে ধরে আমি বস্তির ছেলে হই। তা আমার মতন বস্তির ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের 10 কোটি 9 কোটি বাপ আর মা রাজি থাকে। আর ভাই, পার্সোনাল লাইফ আর অনলাইন জগৎ এক করা যাবে না। আর এগুলো কারণেই তো পাবলিক ছাপড়ি টোকাই বলে। ভাই, আপনার মতো একজন জ্ঞানী লোকের কাছ থেকে এটা আশা করিনি যে আপনি পার্সোনাল লাইফ আর অনলাইন জগৎ একসাথে করে ফেলছেন। তবে একটা কথা বলতে হয় না, বলে রাখি, রিসেন্ট যা কানে আসলো, রোস্টের কন্টেন্ট বানাইছে 2 জন আর 2টা হুজুর আছে। এই সাইডের খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাত দুয়া ডানে বাইরে বেরোইস, আমরা কোন বোতলের জেন তোরা চিনিস নে। কোনো ঝামেলা ঝঞ্ঝাট আমাদের কিছুই হয়নি, অযথায় ছোট একটা ব্যাপার ইস্যু করে বিরাট টালছাল বাজায় দিয়ে তোমরা। ভাই, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি তো অনলাইনে লাইভ পার্সোনালি ঠেলে নিচ্ছেন, আবার থ্রেটও দিচ্ছেন। এগুলো করা কিন্তু ঠিক নয়। আর এই অনলাইন প্ল্যাটফর্ম আজকে আছে কালকে থাকবে না, তাই এটা নিয়ে এত ঝগড়া করা ঠিক নয়। আমাদের উচিত সবাই মিলেমিশে একসাথে থাকা। আর আমার ও আপনার ফ্যান পেজের একটি বিনীত অনুরোধ যে আপনি টিকটকে আবারও ব্যাক করেন। আর এবার চলুন দেখে আসি ওমর ভাই এগুলো সম্পর্কে কি বলে। উচিত কথা বলুন, কাউরে কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি, আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবো করো।
আর ওমর ভাই আপনাকেও বলছি এগুলো ঝগড়া থেকে বের হয়ে আসেন, এগুলো ঝগড়া করে কোনো লাভ নেই। অমর ভাই যখন অনলাইন থেকে বিদায় নিবে আপনারা অনেক মিস করবেন, অনেক। শুধু এইটা ভাইবা যে একটা পোলা ছিল যে তখন উচিত কথা বলতেছিল যখন সবাই তার বিপক্ষে ছিল, আপনারা অনেক মিস করবেন, অনেক। আর আমার পাবলিকদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা ওমর ভাই ও লোকাল হিরোর কমেন্ট বক্সে গিয়ে বলুন এগুলো ঝগড়াঝাটি বাদ দিয়ে আবারও মিল হয়ে যেতে, তাহলে আপনাদের কথা হয়তো তারা শুনবে। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখতে পারেন।